সবগুলা বিল্ডিং দেখা যায় সিটির, বড় বড় উঁচা উঁচা লাইটিং করা। আমার কাছে কুয়েত সিটির রাত্রের ভিউটা খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা সমলক্ষ বাহিনী বের হয়ে গেলাম কুয়েত সিটির উদ্দেশ্যে। কুয়েত সিটি একটু ঘুরতে যাইতেছি। ডিউটিতে আসতে আসতে রাত হয়ে গেছে, জন্য একটু রাতে যেতেছি, কারণ কুয়েত সিটিটা দেখতে রাত্রি সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা। আর আমাদের দেশের বাস আর এদেশের পাবলিক বাসগুলোর মধ্যে অনেক তফাৎ। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এদেশে পাবলিক বাসের মধ্যে কেউ আপনাকে ডাকবেও না, হেল্পার নেই, কেউ নেই, শুধু ড্রাইভারই টিকিট কাটে, ড্রাইভারই সব। বলেন কি? আপনি যদি কোনো জায়গায় যাইতে চান তাহলে নিজে নিজে উঠবেন, না হলে নাই, কেউ আপনি ডাকবে না যে বাসে উঠো বাসে উঠো। তাই নাকি? এদেশের বাসগুলো অনেক সুন্দর, সিট এমনিতেই খালি থাকে। ঠিক আছে ঠিক আছে। আর আমরা উঠছিলাম দুইতলা বাসে, কারণ দুইতলা বাসটা দেখতে অনেক সুন্দর এবং উপরে উঠলে বাইরের ভিউটা দেখতে খুব ভালো লাগে। আচ্ছা। এবং কথা বলতে বলতে আমরা চলে আসলাম সিটির মধ্যে। তাই নাকি? তারপর আমরা সিটির একদম মাঝখানে একটা রাউন্ড বোর্ডের সামনে নামলাম। বাসের থেকে নামার পরে দেখেন এই জায়গার থেকে সবগুলা বিল্ডিং দেখা যায় সিটির, বড় বড় উঁচা উঁচা লাইটিং করা। আমার কাছে কুয়েত সিটির রাত্রের ভিউটা খুবই ভালো লাগে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর রাত্রে আসার একটাই কারণ, কুয়েতে এখন বর্তমানে খুবই গরম পড়ছে। ভাই বাংলাদেশের তাপমাত্রা কমছে না ভাই, এই গরমের কারণে কুয়েতের বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ সবল রাখে, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য বিপদ আপদ থেকে রক্ষা করে আল্লাহ তাআলা। আর আমরা দেখেন এই দেশে এক বিন্দু পরিমাণ, আমি আসছি কুয়েতে অনেকদিন হয়েছে, এক বিন্দু পরিমাণ কারেন্ট যায় না এই জায়গায়। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। আর বাংলাদেশে কত লোডশেডিং, আর বাংলাদেশের রাস্তা আর এদেশের রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা। ওকে গাইস, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই দিনের বেলা আপনাদেরকে নিয়ে যাবো কুয়েত সিটিতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন।